ট্রাম্পের অভিবাসন কর্মকর্তাদের মিনেসোটা ছাড়ার হুঁশিয়ারি দিলেন রাজ্যের গভর্নর টিম ওয়ালজ। অভিবাসন বিরোধীদের গ্রেফতারে নিয়োজিত আইস এজেন্টদের অপ্রশিক্ষিত আখ্যায়িত করেছেন তিনি। দুজন নাগরিককে হত্যার পর তাদের পরবর্তী পরিকল্পনা নিয়ে ট্রাম্পকে প্রশ্ন ছুড়েছেন এই গভর্নর। এদিকে এই ঘটনার জন্য রাজ্য সরকার বিক্ষোভকারী এবং সাংবাদিকদেরকে দায়ের করেছে ট্রাম্প প্রশাসন। বিক্ষোভে উত্তাল মিনিয়াপোলিস, আইস বিরোধী স্লোগানে উত্তপ্ত রাজপথ। রিনি গুডের পর অ্যালেক্স প্রেটি, পরপর দুজন মানুষকে গুলি করে হত্যার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েছেন বাসিন্দারা। আইস মোটেই সাধারণ মানুষকে সহযোগিতাকারী কোনো সংগঠন নয়। তারা আইন প্রয়োগ করছে না, তারা বিশৃঙ্খলা তৈরি করছে, মানুষকে আঘাত করছে। তাদের এখনই আমাদের এলাকা ছেড়ে যেতে হবে। তীব্র শীতও তাদের থামাতে পারেনি। অভিবাসন বিরোধী অভিযানের নামে মানুষদের ওপর দমন পীড়ন আর সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে জনতা। ক্ষুব্ধ অঙ্গরাজ্যটির স্থানীয় প্রশাসনও। ট্রাম্পের অভিবাসন কর্মকর্তাদের অপ্রশিক্ষিত আখ্যা দিয়েছেন মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ। ৩,০০০ ফেডারেল এজেন্টকে অবিলম্বে মিনেসোটা ছাড়তে বলেছেন তিনি। আমরা এই অঙ্গরাজ্যের আইন শৃঙ্খলার প্রতি বিশ্বাসী, আমরা শান্তিতে বিশ্বাসী। আমরা মনে করি ডোনাল্ড ট্রাম্পের উচিত এই ৩,০০০ অপ্রশিক্ষিত এজেন্টকে মিনেসোটা থেকে বের করে দেয়া, যাতে তারা আর কখনো প্রাণনাশ করতে না পারে। এদিকে মিনেসোটায় সৃষ্ট বিশৃঙ্খলার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করেছেন ট্রাম্প। তার দাবি, রিপাবলিকান রাজ্যগুলোতে কোনো বিশৃঙ্খলা ছাড়াই অভিযান চলছে। স্থানীয় সরকার সহযোগিতা না করায় ডেমোক্র্যাট রাজ্যগুলোতে এমনটা হচ্ছে। গেল এক বছরে রিপাবলিক সমর্থিত টেক্সাস, জর্জিয়া, ফ্লোরিডা, টেনেসি ও লুজিয়ানাও অবৈধ অভিবাসন বিরোধী অভিযান চলছে। ১৫০ থেকে ২৫০ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। কোনো বিক্ষোভ হয়নি, কারণ এই অঙ্গরাজ্যগুলোর স্থানীয় প্রশাসন ফেডারেল এজেন্টদের সহযোগিতা করেছে। কিন্তু ডেমোক্র্যাট রাজ্যগুলো স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করছে না। এ কারণেই এত বিশৃঙ্খলা। চলমান ঘটনা প্রবাহে উত্তেজনার পারদ যখন তুঙ্গে, তখনও অভিবাসন বিরোধী অভিযান থেকে পিছু হটতে রাজি নন ট্রাম্প। মিনেসোটায় বিশৃঙ্খলার জন্য রাজনীতিক, বিক্ষোভকারী, এমনকি সাংবাদিকদেরও দায়ী করেছে ট্রাম্প প্রশাসন। আইন প্রয়োগ কোনো সিদ্ধান্ত নয়, দায়িত্ব। চাইলেই আমরা সেটা বন্ধ করতে পারি না। গতকালের দুঃখজনক ঘটনার পরও মিনিয়াপোলিসে অবৈধ অভিবাসন বিরোধী অভিযান আমাদের চালিয়ে যেতে হচ্ছে। কিন্তু রাজনৈতিক, সাংবাদিক ও বিক্ষোভকারীদের ভুল সিদ্ধান্তের কারণে পরিস্থিতি এতটা খারাপ হয়েছে। অভিবাসন বিরোধী অভিযান ঘিরে গেল ১ মাস ধরেই উত্তপ্ত মিনিয়াপোলিস। শনিবার আইস এজেন্টদের গুলিতে নিহত হন অ্যালেক্স প্রেটি নামের এক মার্কিন নাগরিক। তাকে পরপর ১০ রাউন্ড গুলি করে মৃত্যু নিশ্চিত করে বিতর্কিত আইস এজেন্টরা। ইফফাত খন্দকার, স্টার নিউজ।